আমার নবীজি একবার বলছে মার্কেট খুব দরকার। এই মার্কেট খুব দরকার শব্দটা ইউজ করতে দেরি আছে, আমার মালিকের কলিজায় লাগতে একটা সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহ কোরআনে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে তার বিবিরা এমনকি দুনিয়ার কোন মানুষ জোরে কথা বলতে পারবে না। আমার নবীরে ব্যথা দিয়া কোন মানুষ কথা বলার অধিকার আমি আল্লাহ দেই না। নবী আমার কষ্ট পাইয়া যখন বলছে মার্কেট খুব দরকার, তোমরা ভাবছো আমি মক্কা বিজয় করছি, টাকা পয়সার অভাব নাই। তোমরা কি জানো আমার পকেটে আমার মাত্র গোসল করার সাবান কেনার পয়সা আমি নবীর পকেটে নাই। এই কথা বলে মসজিদের নববীর ভিতরে নবী রাগটা করে বসে আছে। নবীর এই দুই কপালের মাঝখানের রগটা বাবা লাল হয়ে গেছে, চলের রগগুলা লাল হয়ে গেছে। আমার মালিক বলিয়া দিলেন নবী আপনার 9 জন বিবি একসাথে তালাক দিয়ে দেন, আমি আল্লাহ নতুন করে আবার আপনারে বিয়ে দিমু। ডাইরেক্ট সূরা আহজাবের আয়াত নাযিল হয়ে গেল, নবী আপনি 11 জনকে একসাথে তালাক দেন। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। একসাথে 9 জনকে তালাক দেন, আমি আল্লাহ আপনাকে আবার নতুন করে বিয়ে দেব। আয়াত নাযিল হয়ে গেল, এখন তার কি করার আছে? এখন আর কি করব? যেই আল্লাহ বিয়ে করতে কইছিল ওই আল্লাহ এখন তালাক দিতে কইতেছে। এখন আপনি বলেন নবীর বিবিদেরকে তালাক দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষের বিয়ে করা তাকে জায়েজ নাই, সারা দুনিয়ার উম্মতের জন্য তাকে বিয়ে করা হারাম। তাদের ভিতরে কান্নাকাটি আরম্ভ হয়ে গেল, আমাদের জিন্দেগির অবস্থা কি হবে? আল্লাহ বলে দিছে তালাক দিতে। আমি শুনেছি তোমার নাম রহমাতুল লিল আলামিন, আমার বয়স 8 বছর, তুমি জীবনে কোনোদিন বাপ দেখো নাই গো। তুমি 6 বছর বয়সে মোহাম্মদ মা হারাইছো। যদি মায়ের দরদ বাবার দরদ থাকে তোমার অন্তরে, আমার বাবারে তুমি ফাঁসি দিও না। নবী অজরে কান্তাছে, চাদর দিয়া চোখ মুছতাছে। 10,000 সাহাবী তারা সবাই কাঁদে। ছোট্ট মেয়েটা এইভাবে দৌড়ায় আর বলে ফাঁসির মঞ্চের সামনে যায়, ও জমিনের মালিক, তোমার নবীর কাছে ওহী দিয়া বলিয়া দাও আমার আব্বুরে জানো ফাঁসির মঞ্চে না। আমি আমার আব্বুরে ছাড়া ঘুমাইতে পারবো না, আমি আমার আব্বুকে আমার কোলের থেকে লয়ে যাইও না। আমি জানি তোমার নবী তোমার হুকুম ছাড়া কোনো কাজ করে না। আমার আব্বু যদি মরিয়া যায় আমি কারে বুকি নিয়ে থাকবো? নবী কাবা ঘরের দরজার সামনে দিয়া দৌড় দিয়া ওই বাচ্চাটারে কোলে নিয়ে বলে তোমার চোখের পানিগুলা মুইছা ফেলো, আমি তোমার আব্বুরে ফাঁসি দিব না। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, হুকুম হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, আপনি আবার এই ফাঁসির রায়কে কেন নিস্তানাবুদ করে দিলেন? নবী আমার বলেন ওমর রে, যেই মালিক অর্ডার দেয় ওই মালিক আবার অর্ডার ফিরে এলো। কেন আমি তো দুনিয়ার জজ সাহেব না রে ওমর, আসমান জমিনের মালিক যিনি উনি হলো বড় জজ সাহেব। উনি অর্ডার দিয়েছিল এদের ফাঁসির মঞ্চ দেওয়ার জন্য, কারণ এরা ইসলামের সবচাইতে বড় দুশ্মন ছিল রে ওমর। ইসলামের দুশ্মনির কারণে ফাঁসির মঞ্চে মওলাই দিয়েছিল। কিন্তু এই ছোট মেয়েটার চোখের পানি আমার মওলার কলিজা ভেদ করে ফেলছে।
এই ছোট মেয়েটার চোখের পানির খাতিরে হয়তো মালিক ওর থেকে অর্ডার উঠাই নিয়ে গেছে। ওমর রে, ফাঁসির মঞ্চটাকে সরায়া ফেলা, এই সাহাবী দাসানাকে এমনে করে নাজাত দিয়া দে। দাসানা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কি এইভাবে হুকুম থাকবে? নবী আমার বলেন, মনে রাখো, দুনিয়ার সব প্রেসিডেন্ট ইচ্ছা করলে তারে মওকুফ করে দিতে পারে, কিন্তু যার মৃত্যু ফাঁসির কার্যকারের মধ্যে লেখা আছে, দুনিয়ার কোন মানুষ তারে অসাধারণভাবে মৃত্যু দিতে পারবে না। মাহে রমজানের জুমাতুল বেদা, 2025 সালের রমজান মাসের শেষ জুমা, যে রব্বে কারীম আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে তার এই 27টা রোজা রাখার মতো এত সমাদিন, এত সময়, এত দিন তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে হাজারের শুকরিয়া আদায় করি এই জন্য, যেই মহান মুনিব কুত্তা, বিলাই, গরু, ছাগলকে রোজার হুকুম দান করেন নাই, ঠিক না বেঠিক? পৃথিবীর অন্য কোন জাতিকে মুসলমান ছাড়া রোজার হুকুম আল্লাহ দান করেন নাই। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আও ফুরিজা আলাইকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তাদের জন্যই আমি রোজাকে ফরজ করেছি। এখানে বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা বলে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা ঈমান এনেছো আমি তোমাদের পরে রোজাকে ফরজ করেছি, যেমনি করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষ বাপ দাদার উপরে। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনে করে ফরজ করেছিলাম তোমার বাবা আদমের উপরে, তোমার বাবা ইব্রাহিমের উপরে, তোমার বাবা নূহ নবীর উপরে, যেমনে করে ফরজ করেছিলাম ইদ্রিস নবীর উপরে, তেমনি করে তোমাদের পরও আমি ফরজ করলাম। সুবহানাল্লাহ। যদি 30টা রোজা রাখতে পারো ঠিক মতো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার নিকটে চলে আসবা, আমার বন্ধু হয়ে যাবা। কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন রোজা রাখার দ্বারা আমার বন্ধু হয়ে যাবা, এই 27টা দিন রোজা রাখছি, মোটামুটি আল্লাহর বাড়িতে বেড়ায় বন্ধু হয়ে চলেই গেছি, ঠিক না? এখন যদি মইরাও যাই, মোটামুটি আল্লাহর বাড়ির পথ চেনা হয়ে গেছে, জান্নাতে যাওয়ার আশা করি। কি জান্নাতে যাওয়ার আশা আছে না? আল্লাহ হাদিসে কুদসিতে এইভাবে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা কেবলই মাত্র আমার জন্য। কে বলেছেন? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি? ভয় লাগে? আল্লাহর নাম খুব জোরে বলবেন। আল্লাহ বলেন, কেবলই মাত্র আমি তোমাদের জন্য রোজাটা ফরজ করছি, এই রোজাটা একমাত্র আমার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আমার কাছে চলে আসতে পারবা, আমার বন্ধুত্ব অর্জন করতে পারবা। আল্লাহ যদি নিজে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, হাদিসে কুদসি, রোজাটা আমার জন্য, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজের হাতে দান করব। অন্য কোন ইবাদতের পুরস্কার আমি নিজের হাতে দিব না, এটা তোমার আমলের বিনিময়ে পাইবা।
কিন্তু রোজার পুরস্কারটা স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে দান করব। আল্লাহ নিজের হাতে কি দান করবেন আল্লাহই ভালো জানেন। তবে কিছু সিমটম আল্লাহ নিজে বর্ণনা করেছেন যে আমি কি কি দিব, দুনিয়ায় বলে দিছেন। 1 নম্বরে আমি নিজের হাতে তোমাদেরকে খাদিমদারি করে খাওয়াবো। 1 নম্বরে আমি তোমারে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবো। আমার কুদরতি হাতে ভাজা নান রুটি দিয়া গিরিল দিয়া খাওয়াবো। আল্লাহ রাতের খাওয়ানোর লেগে সুবহানাল্লাহ আসতে কইও। তোমার যদি ডাক্তার ইউনূস সাহেব বলে আগামীকালকে ইফতারি সরাইল বাইতুর রহমান জামে মসজিদের ইলিয়াস রহমান জেহাদি যে মসজিদ করেছে ওই মসজিদের সব মুসল্লিদেরকে ডাক্তার ইউনূস তার বাড়িতে নিয়ে ইফতারি করাবে। সে বাম্পার ইফতারি, পানি আনবে আমেরিকা থেকে, নান রুটি আনবে জার্মান থেকে, ফালুদা আনবে ইটালি থেকে, সৌদি আরব থেকে জমজম আনবে, খেজুর আনবে, এরপরে পনির আনবে, মাঠা আনবে, সব সৌদির থেকে নির্ভেজাল খাবার। সবাইরে দাওয়াত দেয়া হইল। বুড়াটার শক্তি নাই, ও লাডুই ভর দিয়ে যাইব। ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা জোরে কর না কেন? ডাক্তার ইউনূসের বাসায় ইফতারি। এটা যদি দুনিয়ার একটা 2 টাকার একটা প্রধান উপদেষ্টা এমপি মন্ত্রীর কথা শুনে যদি এত ভালো লাগে, সারা দুনিয়ার মহামালিক তিনি বলতেছেন as-sawmu li wa ana ajzi bi, রোজাটা কেবলই মাত্র আমার জন্য, এর পুরস্কার আমি স্বয়ং নিজের হাতে দান করব। 1 নম্বরে আমি তোমারে নান রুটি আমার জান্নাতের নিজের তাওয়ায় ভাজবো। আমি হাউজে কাউসার তোমার জন্য পানি বরাদ্দ রাখবো। মাছের কলিজা আমার নিজের হাতে ভুনা করব। আরামে তুমি খাইবা আর আমি আল্লাহর প্রশংসা তলব করবা। সেদিন বুঝবা রোজাটা কত উপকারী ছিল। ঠিক না বেঠিক? যারা হেলায় খেলায় রোজাটা নষ্ট করে দিয়েছো, তোমার মতো বদবক্ত, কমিনা, হারামখোর, তোমার মতো জাহান্নামী আমি আল্লাহর জমিনার একটাও নাই। কথাটা কে বলেছেন? কেউ তো আশা করে আমার আল্লাহ কোরআনের আয়াতটা নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য ঈমান যারা আনছো রোজাটা ফরজ করেছি। কেবল নাযিল করেছি জানোনি রোজার হুকুমটা কেন দিছি? একমাত্র তুমি আমার নৈকট্য হাসিল করবা, লাআল্লাকুম তাত্তাকুন। এই যে দেখেন যারা যোগালি আস্তরি কাজ করে ভাইজান, যারা স্যানিটারি কাজ করে, দেখবেন যারা মাটি কাটে, রাস্তায় ঝাড়ু দেয়, যারা রাস্তায় কাজ করে, যারা টিনের ঘরে কাজ করে, 10 তলা 20 তলার উপরে ছাদ ঢালাই দিতে যে কাজ করে, এই মাসের মধ্যে, এই বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে যদি রোজা হয়, এটা কি মাস চলে বাংলা? চৈত্র মাস। এই চৈত্র মাসে রোজাটা চালু হইল। পুরা চৈত্র মাসটা রোজাটা রাখলেন, কত গরম, পানির জন্য কলিজাটা তোমার খারকার হয়ে গেছে, কলিজাটা শুকাইয়া চৌচির হয়ে গেছে। এত কষ্ট হওয়ার পরেও, যোগালি কাজ করার পরে, রাজমিস্ত্রি কাজ করার পরেও রোজাটা ভাঙস নাই। আহারে, স্ত্রী পুত্র ছেলে সন্তানকে সুখী রাখতে যাইয়া 1000 টাকা 800 টাকার যোগালি কাজ করতে যাইয়া, সারাদিন কাজ করার কারণে 800, 1000, 1200 টাকা, 1500 টাকা যোগালি পাবি। এই আশায় যদি সারাদিন সকাল থেকে নিয়ে সকাল 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত কাজ করতে পারস, 800 টাকা যোগালি নিয়া 1 কেজি চাউল কিনবি, ডাউল কিনবি, তরকারি কিনে বাসায় যাবি, বাচ্চা কাচ্চা নিয়ে ইফতারি করবি, সেহরি করবি বান্দা, আবার আরামে ঘুমায় থাকবি। 800 টাকার জন্য যদি সারাদিন কাজ করতে পারুস, আমি মাওলার হাতের ইফতারি করার জন্য কি সারাদিনটা রোজা রাখতে পারুস? তুই তো জানোস না রে পাগল,
পানির পিপাসায় কাতর হইয়া রোজাটা যখন তুই রাখোস, আমি আল্লাহ ফেরেশতাদের ডাইকা ডাইকা বলি, দেখ আমার বান্দা ছাদ ঢালাই দিতেছে 10 তলার উপরে, রোজাটা রাইখা আমার বান্দা পানির জন্য পানি দিয়ে কাজ করে। ইচ্ছা করলে পানির নলটা গালের মধ্যে দিয়ে ঢক ঢক করে পেটটা ভরে ফেলতে পারে কিনা? সে পানির কাজ করে, পানি দিয়ে ঢালাই দিচ্ছে, পানি তার হাতের কাছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে পানিটা পেটের মধ্যে দেয় না। এ ফেরেশতারা সাক্ষী দাও, লাআল্লাকুম তাত্তাকুন, আমার ভয়ে আমার বন্ধু হওয়ার জন্য যখন রোজাটা ছাইরা দিল না, আমি মালিক তোদেরকে সাক্ষী রাখলাম 2025 সালে চৈত্র মাসের রোজাটা এত কষ্টের পরেও ছাড়িয়া দেয় নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, ওরে আমি নিজের হাতে পুরস্কার দান করব। দোকানে চাকরি করে, গাঠিটা উঠাইতে, মালগুলা সাজাইতে কুড়াইতে কত কষ্ট হয়, পানির জন্য জিহ্বাটা শুকায় গেছে। আহারে আলা, জিহ্বাটা শুকায় গেছে, কথা বলতে গেলে জিহ্বা ঘোরে না, কারণ মুখের মধ্যে লালা নাই, লালাটা শুদ্ধা শুকায় গেছে। ওই সময় যদি 2 লিটার 5 লিটার একটা ঠান্ডা পানি দেয়, 5 লিটার পানি ডক ডক করে খেয়ে ফেলতে পারবে এমন পিপাসা। সব কিছু বাদ দিয়া আমার পাগল আমার ভয়ে রোজাটা ছাইরা দেয় নাই। তোরা সাক্ষী থাকবে ফেরেশতা, আমি যখন হাউজে কাউসারের গিলাসটা ওর ঠোঁটের কাছে ধরবো, ওর ঠোঁটের কাছে হাউজে কাউসারের গিলাসটা ধরে বলবো, এই পানিটা আমি আল্লাহর কুদরতি পানি গো, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ওর ঠোঁটের কাছে গিলাসটা ধরবো। গিলাসটা যখনই ধরবো, গিলাসের পানি খাওয়ার আগে ওর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায়। কারণ ওই গিলাসটা দুনিয়ার কোনো কাজ দিয়া বানাই নাই, দুনিয়ার কোনো মার্বেল দিয়া বানাই নাই। যেই গিলাস দিয়ে তোর ইফতারি খাওয়াবে হাউজে কাউসার, ওই গিলাসটা আমি আল্লাহর নিজের কুদরতি ফ্যাক্টরিতে বানাইছি। তুই জানোস নি ওই গিলাসটা কি দিয়া বানাইছি? আমি জামরুদ পাথর দিয়া বানাইছি। ওই জামরুদ পাথরের মিসাল যদি দুনিয়ার কোনো জিনিসের সাথে করতাম, এক টুকরা জামরুদ পাথর এই পৃথিবীকে 80,000 বার বিক্রি করলেও এক টুকরা জামরুদ পাথরের শূন্যস্থান পুরা হতো না। আমার আল্লাহ আরো বলেন, শোন বান্দা, ইফতারি করানোর জন্য হাউজে কাউসারের গিলাস এত দামি হবে, যেই পেয়ালার মধ্যে তো ইফতারি খাবি মাছের কলিজা দিয়ে, আমার কুদরতি নান রুটি দিয়া, তুই তো জানোস না রে, ওই গিলাসটা আর ওই পিরিচটা, ওই পেয়ালাটা আমি আল্লাহ একুত পাথর দিয়া বানাবো। একুত পাথর কত দামি জানাস? জামরুদ পাথর যদি 80,000 বার বিক্রি করা হয়, একটা একুত পাথরের শূন্যস্থান পুরা হবে না। দুনিয়া 80,000 বিক্রি করলে এক টুকরা জামরুদ পাথরের শূন্যস্থান পুরা হবে না। আবার কোটি কোটি জামরুদ পাথর বিক্রি করলে একুত পাথরের এক টুকরা শূন্যস্থান পুরা হবে না। ওই পেয়ালার মধ্যে আমি আল্লাহ কলিজার ভুনা, মাছের কলিজার নান রুটি দিয়ে ইফতারি করাবো। যখন আমি তোর ইফতারিটা সামনে দিব, তুই এমনি বলে ফেলবি, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা।
আল্লাহ তুমি যখন জাহান্নামে ফেলবা না, নিজের হাতে যখন তুমি ইফতারি করাইবা, তুমি আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিছ। নিয়ম আসিল আমাগো বাংলাদেশের সরাইলে যখন দাওয়াত খাইতে যাইতাম, যিনি আমাদেরকে দাওয়াত খাওয়াইতো, ইফতারি করাইতো, ইফতারি যে ব্যক্তি করতো ওই লোকটাও আমাদের প্লেট থেকে খাইতো। কথা বল না, যার বাড়ি ইফতারিতে যান হে খায় না আপনার লগে? এই যে আমি কয়েকদিন আগে আমার ছাত্র করে ইফতারি করলাম, ছাত্রকের সাথে আমি বইয়াও খাইলাম, খাই না? আপনি আমার দাওয়াত দিয়ে নিয়ে কি আপনি বলিয়ে খাইবেন না আমার লগে খাইবেন? কথা হয় না। হ্যাঁ, আপনি আমার দাওয়াত দিলেন, হুজুর আহেন আপনার হলে আমি ইফতারি করবো। আপনি আমার দাওয়াত দিয়া বউরে লইয়া চুলের পিঠে বইয়া ইফতারি করলেন, এটা কি মানুষের কাজ হইব? শয়তানের কাম হইব। কথা ঠিক না বেটি? আপনি আমার দাওয়াত দিয়ে আপনি ঘরের মধ্যে একা একা খাইবেন, এটা নিয়ম না। আপনার নিয়ম হলো আপনি আমার সাথে খাইবেন, ঠিক না বেটি? এটা হলো সুন্নাত। আপনি বললোকে খাইলে যে হারাম হবে তা না, এটা সুন্নাতের খেলাফ। মেজবান দাওয়াত দিয়া মেহমানকে সে নিজের হাতে মেহমানের সাথে বাইরে বাইরে খাওয়ানো, এটা হলো সুন্নাত। ঠিক আল্লাহ যখন আমাদের ইফতারিটা সামনে আনবে, তখন প্রত্যেকটা মানুষ আমরা বলবো, যারা আজকে 27 দিন পর্যন্ত রোজা রাখছি, জুমাতুল বেদায় হাজির হয়েছি, এই মানুষগুলো আল্লাহরে কমু, তুমি আমাদের দাওয়াত দিয়ে ইফতারি করানোর হুকুম দিয়া তুমি যদি এখন আমাকে লগে না খাও, এটা কেমন দেখা যায়? সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ খায়? এই কথা কর না কেন? আল্লাহ খায়? ঘুমায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন আপনি আর আমি কমু, আমি জানি তুমি খাও না, কোনোদিনও খাও না। মুসা পয়গম্বর তোমারে জিজ্ঞেস করছিল, আল্লাহ তুমি খাও না জানি, খাইলে কি খাইতা? তুমি বলছিল আমি খাইলে দুধ খাইতাম। দুধ কি খাইতাম? হ্যাঁ, ঘুমাইছিলি নাকি? ইবাদত তো করেন নাই, ঘোড়ার ডিমের ইবাদত করছেন। তারাবিটাও তো পড়েন নাই অনেকে। এখানে যদি আমি ইন্টারভিউ নেই, তারাবি গতকালকে কয়জনে পড়ছেন? আমার মনে হয় যেগুলা লোক হয়েছে শতকরা 75% কইব তারাবিও পড়ি নাই, কদর তো বাদ দিলাম। এমন আল্লাহর কুতুব আছে না নাই? হ্যাঁ, জিমান কিনলে গা ফার্মের মুরগি হয়েছে মতো অসুখ হয়েছে, ঠিকই আছে, অসুখ তো হয়েছে, গুনার অসুখ হয়েছে। কথা ঠিক না বেঠিক? গুনার রোগে ধরছে, জাহান্নামের রোগে ধরছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ জানি তুমি খাও না, খাইলে খাইতা কি কও? আল্লাহ বলেন আমি খাইলে দুধ খাইতাম। কি খাইতাম? জোরে কন। মুদ। কি খাইতাম? দুধ। আল্লাহ, আমি একজনে বলছিলাম জান্নাতি ইফতারি করার জন্য যা চাবেন তাই পাবেন। এক বিড়িখোর দাম করে কয় বিড়ি পাউন যাব। বাটপার হারামি হারামখোর কত বড় বাটপার, তাই চিন্তা করেন। কয় জান্নাতের ভিতরে সেহরি ইফতারি করার জন্য বিড়ি খাওয়ান যাব না? বিড়ি? আমি কহ তুই যদি বিড়ি চাইতে পারো আল্লাহ তোরে বিড়ি দিব। শয়তান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ জান্নাতের ভিতরে কোনো হারাম জিনিস খাওয়াবে না। আলহামদুলিল্লাহ বলেন। যা খাওয়াবে নির্ভেজাল, ফরমালিন মুক্ত জান্নাতের নেয়ামত খাওয়াবে আল্লাহ। হ্যাঁ, এই দুনিয়ায় যেন মদ হারাম, মদ কিন্তু নাপাক। মদ যদি কারো কাপড়ে লাগে ধুইয়া নামাজ পড়া ফরজ। মদ কিন্তু মুদ যেরকম নাপাক, মদ ওই রকম নাপাক। বুঝেন না আমার কথা? গাঞ্জা, গাঞ্জার রস যদি কারো শরীরে লাগে, ওই রস ধুইয়া তারপরে নামাজ পড়া ফরজ, কারণ এটা নাপাক। বোঝেন নাই মনে হয়? গু গোবর যেমনে নাপাক, গাঞ্জার রস, হিরোইনের রস যেগুলা খাওয়া হারাম, এগুলা শরীরে লাগলে ধুইয়া নামাজ পড়া ফরজ। মদও যদি কারো শরীরে লাগে, মদ কাপড়ে লাগলে ধুইয়া নামাজ পড়া ফরজ। বুঝেন না আমার কথা? যদি আবার আরসি আপনার শরীরে লাগে, পেপসি আপনার শরীরে লাগে, এটা ধুইয়া নামাজ পড়া ফরজ না, কারণ এটা খাওয়া জায়েজ যদি এটা আমার দেশীয় পণ্য হয়। আবার ইহুদি নাসারা ইসরায়েলি কুত্তা বাহিনীর যদি হয়, ওইটা খাওয়া জায়েজ নাই। কথা কন না কেন? যে ইসরায়েলি কুত্তা বাহিনী, এই যে পেপসোডেন্ট, কোকোলা, আরো যেগুলা পণ্য আছে, লিভার ব্রাদার্সের যত পণ্য আছে ইসরায়েলি পণ্য,
এইগুলা খাওয়া মুসলমানের জন্য হারাম। কথা কন না কেন? ডাইরেক্ট কোরআনে নিষেধ আছে, ইহুদি নাসারাদের বানানো পণ্য তোমাদের জন্য জায়েজ নাই। হ্যাঁ, এখন যদি কোন সৌদি আরবে তো কোকোলা আছে, সৌদি আরবের কোকোলা সম্পর্কে আমি উমরায় যেবার জিজ্ঞেস করছি, 7 আপ সম্পর্কে জিজ্ঞেস করছি। ওদের জিনিসটা সম্পূর্ণ হালাল ভাবে বানানো, যদিও লেবেলটা লাগালো কোকো, যদিও লাগানো 7 আপ, যদিও লাগালো ফ্যান্টা, ওদের সমস্ত সৌদি আরবে হারাম কোনো জিনিস ভাবে তৈরি করা হয় না। ওরা তাদের মেশিনে তৈরি করা হয়, লেবেলটা লাগালো হয় ওইটা। বুঝেন নাই মনে আমার কথা? কিন্তু আমাকে বাংলাদেশের যত 7 আপ, কোকো যাগুলা দেখেন, এই কোকোলা, এই সবগুলা হারামি পণ্য, এগুলা সমস্ত মুসলমানের জন্য খাওয়া হারাম। এটা দেওবন্দের থেকে ফতোয়া দেওয়া হয়েছে। এগুলো এড়াইয়ে চলবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ, দেখবেন উলামা একরামকে আপনি কোটি টাকা দিয়েও এক বেলা 7 আপনি বাংলাদেশের খাওয়াইতে পারবেন না। কেন পারবেন না? আলেম উলামা জানে এটা ইসরায়েলি পণ্য, হারামের পণ্য। সব আলেম না, অনেকে না বুঝে খেয়ে ফেলেন, এটা আলাদা ব্যাপার। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোন হারাম জিনিস জান্নাতের মধ্যে খাওয়াবেন না। যদি আপনি চান যে আমার একটা বিড়ি দাও, ইফতারি করি, আর এইবার ইফতারি করতে দাওয়াত দিয়ে লয়ে গেছে আমার একজনে মদিনায়, রসুলের রওজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে উহুদ পাহাড়ের দিকে। আমার ইফতারি করাইতে দিয়ে আসে, আমার লগে খেজুর গালে দিয়ে দেখে বিল্ডিং এর পিছনে সিঁড়ির মধ্যে খাড়ায় বিড়ি খায়। আমি কইলাম, ভাই এটা কেমন হইল? আপনি আমার ইফতারি করাইতেছেন হালাল জিনিস দিয়ে, আর আপনি সিঁড়ির মধ্যে খাড়ায় খাড়ায় বিড়ি খাইতেছেন। হুজুর 17-18 ঘন্টা বন্ধ ছিল, এটা খাইতে কষ্ট হয়ে যায় হুজুর, এটা খাই, সাইরে দেবো আস্তে আস্তে, সাইরে দেবো। আমি বললাম, সাইরা দিবেন বলতে বলতে আজরাইল আয়া পড়বো, ছাড়তে আর পারলেন না, আর ছাড়তে না পারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা ঠিক না বে ঠিক? যারা বিড়ি খোর, এগো যখন ধরা খাওয়া যায়, ওই যে হুজুর সাইরা দেবো, আগে খাইতাম 20-22টা হুজুর, এখন 5টার মধ্যে আয় বলছে। যদি জিজ্ঞেস করি কি একবারে সাইরা দেওয়া যায় না, এই যে দিমু, অভ্যাস খারাপ হয়ে গেছে। বাটপা, তোর অভ্যাস খারাপ হবে কেন? মুসলমান কোনোদিন হারাম জিনিস দিয়া খাইয়া আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে না। হ্যাঁ, মুসলমান পারেন এমন কোন জিনিস আছে রে ভাই? আমি যদি বলি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেখবেন আল্লাহ আপনার সাহায্য করবে। আমি যদি বলি খারাপ কাজ করব না, আল্লাহ আমার সাহায্য করবে। আমি যদি বলি বিড়ি খাবো না, কোনো ব্যাপারই না। কথা কন না কেন? আল্লাহ, মাদক নিয়ন্ত্রণ একটা সরকারি মাদক দমন আছে না, মাঝে মাঝে মাদক নিয়ন্ত্রণ সরকারি ভাবে কিছু কিছু ক্যাম্প আছে। যারা বেশি মাদক করে ফেলে, সেবন করে ফেলে, এদেরকে সরকারি ভাবে একটা স্কুল থাকে ট্রেনিং দেওয়ার জন্য। 2 মাস 3 মাস মা বাবা বড় লোকের পোলার ওইখানে দিয়া হয়। অর্থাৎ ওইখানে বিড়ি, সিগারেট, গাঞ্জা কোনো কিছু নাই। ওখানে যদি ট্রেনিং দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে 3 মাসের মধ্যে ভালো হয়ে যেতে পারে। আমার বিশ্বাস, এই মানুষটা যদি 3 মাস নামাজ পড়ে আর মনে রে কয় আগে খাইতাম 20টা-22টা বিড়ি, এখন খাবো 5টার থেকে যদি বলে আমি খাবো 3টার থেকে যদি বলে খাবো 1টার থেকে যদি বলে নাইডে আর খাবো না সাতা, যা। কথা ঠিক না বেটে? অসম্ভবের কিছুই না। ও বাটপাট রোজার মাসে কম খাইছে, ইফতারিটা কইরাই ওটার কাজা আদায় করে, সারা দিনের কাজা আদায় করে রাত্রে। সেরিটা খাইয়া সেরির সময় শেষ, আর মাত্র 2 মিনিট বাকি আছে। 2 মিনিটের ভিতরে বদমাশ সিগারেট একটা ধরায়। ওই 2 মিনিট ওটা টানে কি মনে হয় বিড়ি ফিল ইটের বাটার সুঙ্গা দিয়ে ধোঁয়া বেরিতেছে। ওই বিড়ি যেটা লাস্টে ধরায় ওইটা আর মুখের থেকে সরায় না, ওটা তো মানে মনে হয় যে ও মরণের খাওয়া খাইতেছে। যদি কোন কথা ঠিক না বেটে? যদি কোন এগুলো আপনি কেমনে জানেন? এগুলো আমি দেখছি, না দেখিয়া কইরা। আমরা বক্তারা না দেখিয়া বলি না। ছাত্র জীবনে এক জায়গায় তারাবি পড়াইতে গেছি। ওই তারাবি পড়ানোর সভাপতি ছিল 1 নাম্বার বিড়ি খোর। যদি বাংলাদেশ ইন্টার বই তো 1 নাম্বারে যাইতো ওই জামানায়। লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করুক। এই যে কয়েকদিন আগে ওয়াজে গেছিলাম হের গ্রামের বাড়িতে, এর পোলা সভাপতি এখন মাহফিলের ছিল।
তা আমার তো হার পোলারে দেখে মনে পড়ে গেছে তোর আব্বা 1 নাম্বার বিড়ি খোরা ছিল। তারপরে জিগাইছি কিরে তুমিও খাওয়াটাও নি? না হুজুর ওই গু আমি খাই না। আলহামদুলিল্লাহ বলেন। তখন মনের মধ্যে ভালো লাগলো যে বাপ বাংলাদেশের 1 নাম্বার বিড়ি খোরের মধ্যে 1 নাম্বার গেলে হয়ে যাইতো গা, হেই বেটার পোলা বিড়ি খায় না, তাহলে বোঝা গেল বাপের সবকিছু পোলারা পায় না। কথা কর না কেন? বাংলাদেশের 10 জন বক্তার ভিতরে আমার একজন ধরন যায় না? কথা কর না কেন? আপনি না ধরলে কি বেটারা ধরে? কারণ আপনি আমার পাশের বাসার মানুষ, আপনি আমার চিনবেন না। আপনি খালি চরালটা সাইরা নয়া বাজার যান, তখন দেখবেন ইলিয়াস রহমান জিয়াদের বগলের ঠেলাটা কত। কথা কর না কেন? রসুল্লাহ যদি মক্কার মানুষ চিনতো জীবনে তার হিজরত করা লাগতো না, জীবনটা ভর জান্নাতুল মুআল্লা রসুলের কবর হইতো। কথা ঠিক না বেঠিক? তো আমি যে বক্তা, আমার পোলা যেগুলো হয়েছে একটাও বক্তা হইব না। আমি তো বুঝে লাইছি এগুলো একটাও আমার মতো হইব না। কথা কর না কেন? হ্যাঁ, আমার মতো হওয়া তো দূরের কথা, তার আমি পড়ায় তাও ঠ্যাং কাঁপে দেখি মাঝে মাঝে। আর আমি তো এমপি কন, মন্ত্রী কন, আর প্রধানমন্ত্রী কন, ছাতা মাথা ওগুলো পাশে বয়ে থাকবো, একটা পশমের সমতুল্য মনে করি না। কথা কর না কেন? কত এমপি মন্ত্রী আছে চেয়ারে বই, আমার সামনে 2টা কথা কইব, এ মনে হয় প্যান্ট ট্যান্ট মুইতে ভিজাই দিব। মেয়া কাঁপে, এমনি কাঁপে, কি কইব আর কি ঠেলা খাইব। কারণ ও মাউটটা থইলে তো আমি শুরু করবো বুলেট, জানে? কারণ বাংলাদেশের উলামা একরাম কোনোদিন কারোর ভয় করে কথা বলে না, এদেরকে আল্লাহ আলাদা একটা মেডিসিন দিয়ে বানাইছে। কথা কন না কেন? মামুনুল হক রে 3 বছর জেল খাটাইছে, যেইগুলো যে পিসকি রফিকুল ইসলাম মাদানি 3 বছর ওরে দৈরা খালি ওয়ালের সাথে আশ্রাইতে শুনছি। ওরে ল্যাংটা করে জাইঙ্গা পড়াইয়া হাতির জিলে নিয়ে পানির মধ্যে শীতকালে নামাইয়া এরপরে চেঙ্গি দিয়ে এইভাবে মারছে। বাইরানের পরে কি মুখ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওটা যদি আমারও জেলখানায় নাই, আমি জেলখানাতে বাইরে আগের তার বোমা বেশি হল। এই লেগে সবাই ধরে না সহজে। মনে রাখবেন, ইসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে। ইসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাইতে বাইরানের পরে কি হয়েছিল জানেন? সারা দুনিয়া ইসুফ আলাইহিস সালাম নিজের বগলের মধ্যে মনে করতেন। সুবহানাল্লাহ কইলেন না মেয়ে? এবং যেই জুলাইখা ইসুফরে জেল খাটাইছিল, এই জুলাইখারে চুল ধইরা ইসুফ আলাইহিস সালাম বলছিল, এখন তোর স্বামী কই, বাপ কই? তোর বাপও তো প্রেসিডেন্ট ছিল, তোর স্বামীও প্রেসিডেন্ট ছিল, এই সেরি পারলে কর এখন ইসুফ আলাইহিস সালামের একটা লম্বা সোজা। তখন আল্লাহ পাক নবী তো ওহী দিয়ে সাথে সাথে আল্লাহ বলে দিয়েছে, ইসুফ রে এই কামটা তোমার না। সুবহানাল্লাহ কইলেন না? এই কামটা তোমার না। যেই জুলাইখা তোমার একটা তোহমাত দিয়ে জেলখানায় দিছে ঠিকই, কিন্তু জুলাইখা তোমার স্বর্ণের খাটে শোয়াইছে। এই পৃথিবীর সবচেয়ে দামি দামি পাঞ্জাবি গুলো তোরে পরাইছে। ইসুফ এখানে শেষ না, আমি আল্লাহ তোমারে বলতেছি ওহী দিয়া, পৃথিবীর কোন মানুষ যদি আরাম আয়েশের দিক দিয়ে 1 নম্বরে কোন মানুষ যায়, সেই ব্যক্তিটা হলো তুই নবী ইউসুফ। পৃথিবীর কোন নবী স্বর্ণের গেলাসে স্বর্ণের প্লেটে খাবার খায় নাই, জুলাইখা তোরে খাওয়াইছে। সুবহানাল্লাহ বললেন না? তো মহিলাটা হয়তো একটা তোহমাত দিয়ে তোরে 13 বছর মিথ্যা অপরাধে ধর্ষণ মামলায় 13 বছর কাটাইছে, কিন্তু মহিলাটা তোরে 18-19 বছর পর্যন্ত তোরে স্বর্ণের খাটে শোয়াইছে, স্বর্ণের প্লেটে খাওয়াইছে, স্বর্ণের গিলাসে তোরে খাওয়াইছে। ইসুফ এই অবদানটা ভুলিস না। সাথে সাথে ইসুফ আলাইহিস সালাম সেজদায় পড়ে কয়, আস্তাগফিরু লিযামবি, আস্তাগফিরু লিযামবি, আস্তাগফিরু লিযামবি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? হয়তো নবী বিদায় সাথে সাথে স্যালেন্ডার করছে। আমাদের জীবনে কত ভুল হয়ে যায়, কত কিছু হয়ে যায়, নিজেও ঠিক পাই না। বরঞ্চ ভুল যদি কেউ শোধরাই দিতে যায়, তারপর আবার চড়াও বেশি হয়। কথা কন না কেন? জোরে কন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের একটা দিয়ে দেই। ভুল শোধরাই দিতে গেলেও আমরা তার উপরে চড়াও হই, তারে মাইট দেই। যেরকম বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিল, বিগত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সব আলেম উলামা যখন দেখলো শেখ হাসিনা এর বাপের মূর্তি বানাবার লাগে উঠে পড়ে লেগে গেছে। কথা কন না কেন? আর এই মূর্তি বানানোর 1 নাম্বার সিগনেচার করে গেছিল একজন চারাল মন্ত্রী, তারে আপনারা চিনেন, সুধাংশু শেখর হালদার, চিনেন না এর নামটা?
এ সর্বপ্রথম মূর্তি বানানোর পক্ষে কোনো হলো চাড়ালের পক্ষেও জানে মূর্তি যদি রাস্তার মনে মনে হয় এই দেশে আল্লাহর গজব আসবে। কথা কন না কেন? যেই দেশে মূর্তি থাকে, মূর্তি দেখে যদি আপনি হজের এহরামের কাপড় পরেও হজে যান, আপনার এহরাম নষ্ট হয়ে যাবে। ওই চাড়াল জানতো যে এটা করলে মুসলমান হজ কবুল হইব না, নামাজও কবুল হইব না। এর লেগে হিন্দু মন্ত্রীরা, দিলীপ বড়ুয়া এরকম কয়েকটা নাস্তিক মিলে শেখ হাসিনার মাথায় বুদ্ধি দিয়া এর বাপের মূর্তি বানাবার জন্য, এমনকি যাত্রাবাড়ির মোড়ে যদি দক্ষিণবঙ্গে যাইতে হয় এর বাপের মূর্তি দেখে যাওয়ান লাগবো। কথা কর না কেন? ড্যামরা রোডে একটা বানাবে, এখানে তার বাপের মূর্তি দেখে যাওয়ান লাগবো। এয়ারপোর্টের ওখানে বানাইতে চাইছিল, পারে নাই হাজিদের কারণে। এই প্রত্যেকটা মোড়ে মোড়ে বানাবে বিদায় এই থিওরি দিয়ে দিছিল। শেখ হাসিনা তো বোঝে নাই, মহিলা মানুষ মনে করছে আমার বাপরে বড় করতেছে। আপনি কি এটা জানেন? মূর্তি বানাবার দ্বারা এটা আপনার বাবারে বড় করা হলো না, আপনার বাবারে জাহান্নামের শেষ সীমায় পৌঁছাই দেওয়া হলো। এটা আপনি জানেন না, আমরা আলেমরা জানি। এই জন্য উলামা একরাম প্রতিবাদ করেছিল, মনে নাই আপনাদের? আর এই মূর্তির প্রতিবাদী হাজার হাজার আলেমকে ধরে নিয়ে জেলখানায় ভরা হয়েছিল, যার প্রায়শ্চিত্ত এখন শেখ হাসিনা দিতে হচ্ছে। কথা বলেন না কেন? আমরা নিষেধ করছিলাম মূর্তি বানায়েন না, তখন আমার কথা নেন নাই। এখন আপনার বাপের গলার মূর্তি রশি বাইন্দা পোলাপানে চেন খুইলা মুতে আর উল্লাস করে। কথা বলেন না কেন? কি মিথ্যা কইছে না সত্য কইছে? তালিম উলামা যে বলছিল এটা করা যাবে না, ঠিক ইসুফ আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 13 বছর জেল খাটাবার পরে যখন জেলখানার থেকে বের হইছে, আল্লাহর পয়গম্বর ইসুফ বলছিল, আল্লাহ যারা যারা আমারে মিথ্যা জেলখানায় ঢুকাইয়া কষ্ট দিয়েছে, সূরা ইউসুফের ডাইরেক্ট কোরআনের আয়াত, আমি তাদেরকে ফাঁসি দিব। কেন আমারে মিথ্যা মামলা দিল? আমি কি কোনো অপরাধ করছিলাম? আল্লাহ বলে, ইউসুফ অন্য মানুষের সামনে এটা হয়, নবীদের সামনে হয় না। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন, আরো জোরে। তার জ্বলন্ত প্রমাণ দেয়, আমার নবী সুদ্ধা 13 জনকে নবী বলছিলেন এগো ফাঁসি দে। কয়জন? জোরে কন, আরো জোরে। আপনি তো খালেন জানেন রসুলের মিঠা সুন্নাতটা, আপনি জানেন নবী কেউরে জীবনে থাপ্পড় দেয় নাই, নবী কেউরে বকা দেয় নাই। আরে মিয়া, নবী ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে 13 জনকে ফাঁসির কাছে ঝুলাইয়া মারার অর্ডার দিয়েছেন। ডাইরেক্ট নবী বলছে, এই কথাও বলছে, হাদিস আসছে, উকতুলুহুম ওয়াদাতুবুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা। ওমর, তখন ওমর হলো আইন মন্ত্রী, ওসমান হলো খাদ্য মন্ত্রী, ত্রাণ মন্ত্রী। আমাদের দেশের একটু মন্ত্রী পাইলেতে হ্যাঁ গো, হ্যার পিছন তালাশ করে পাওয়া যায় না। কথা কন না কেন? একটু নেতাগিরি পাইলে মনে করে সব আমার। আপনি কি জানেন নেতার পিছনের এক সাইড, সামনের এক সাইড। সামনে চিরজীবন থাকে না, পিছনের সাইড একদিন ঘোরা লাগে, এটা ভুলে গেলে চলবে না। তো আমার নবী বললেন, এই আইনমন্ত্রী ওমর, ইয়া রাসূলুল্লাহ, এই 13 জনের নাম আমি লিস্টি দিলাম। এই 13 জনের মক্কার সামনে, কাবাঘরের সামনে ফাঁসির মঞ্চ করে হাজার হাজার মানুষের সামনে ফাঁসি দিবা। নাম বলে দিলেন 13 জনের। 13 জনের নাম লিস্টি চলে আসলো, এক এক করে খোঁজা হচ্ছে কোথায় আছে বেঈমানগুলা। কেউ যে পালাইছে হুজুরের দাদার বাড়ির পিছনে যে উঁচা পাহাড়টা, প্রায় 8500 ফিট উঁচা পাহাড়, এই 8500 ফিট উঁচা পাহাড়ের উপর যে পালাইছে। কেউ জাবালে আবি কোবা এসে পালাইছে, যেটা বাচ্চার বাড়ি এখন 5500 ফিট উঁচা, এই পাহাড়ে যে পালাইছে। কেউ যে আবু বকরের বাড়ির পিছনে পাহাড় ছিল জাবালে হিজরা, ওইখানে যে পালাইছে। জাবালে ওমর, ওমরের বাড়ির পাহাড়ে যে পিছনে যে পালাইছে, কারণ এখন নিয়ত ছিল নেতার বাড়ির পিছনে যদি পালাই এখানে আর কেউ তালাশ করবো না। কথা কন না? আওয়ামী লীগের যেগুলো আকাম কুকাম করছে, যাগো বিরুদ্ধে মামলা হয়েছে, আর অধিকাংশ খুঁজা দেখেন বিএনপির নেতাগো বাড়িতে আছে। কথা কন না কেন? কোটি টাকার বিনিময়ে, লাখ টাকার বিনিময়ে তাদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে। এটা শুধু এই জামানায় না, এই জামানায় না, এটা ওই জামানায় আসিল। জাওয়ালে ওমরের পিছনে পালাইছে, যে ওমরের বাড়ির পিছনে পালাইলে এখানে কেউ খুঁজতে আইব না, কারণ আমার তো ফাঁসির হুকুম হয়ে গেছে। আর মোহাম্মদ ফাঁসির হুকুম যখন দিছে, আমারে বাঁচায়া রাখবে না। ঠিক না ঠিক? জোরে কর। তাহলে বোঝা গেল এখন যে নেতাগুলা আর এক
বিরোধী দলের নেতার বাড়ি যে পালায়, এই হাদিসটা তারাও হিনতে নিছে, ঠিক না বেটি? এরা হাদিস জানে তো নেতারা। কারণ মুমতাজ সংসদে খারায়া, ওরে বাপ রে বাপ, সে বুখারী সিয়াসাতটা মুখস্থ করত। হালাকে শরীর যদি জিজ্ঞেস করি ওজুর ভিতরে 13টা সুন্নাত আছে, ঠিক মতো কত ও কেন আর বাপেও পারবো না, কথা কর না কেন? 13টা সুন্নাত যদি ওই মুমতাজরে জিজ্ঞেস করি যে ওজুর ভিতরে 13টা সুন্নাত আছে, নামাজের ভিতরে 13টা ফরজ আছে, কত খারায়া ও সংসদে ও কেন আর বড় নেতায়ও পারতো না। দাঁড়ানোর দিকে তো ওমরের জাবালে ওমরের যে পালাইছে, জাবালে আবু বকরের যে পালাইছে, জাবালে উসমানের উপর যে পালাইছে, জাবালে আবি কুবাইসের মধ্যে যে পালাইছে, 13 নেতায় 13 জায়গায় যে পালাইছে, একজন পালায় নাই। সুবহানাল্লাহ। নাম তার আবু দাসানা। নাম কি? হ্যাঁ, নামটাও তো মনে রাখবেন না। নাম রাখবেন সাকিব খানের, শাহরুখ খানের, তারপরে ওই যে শাহরুখ খানের, এগো নাম মুখস্থ রাখবেন। এগো গেলেই তো কবরে জিগাইব সাকিব খানের ছবি দেওয়াস নাই কে বুড়া, এ তো তোর দেশের সুপারস্টার, দেহাউস নাই কে, কথা ঠিক না বেটে? এটা জিগাইব না? হালাকে 13 জনের ফাঁসি আমার নবী নিজে লাগছে মিয়া। এই 13 জনের নাম আপনার মুখস্থ করার দরকার, এটা জিজ্ঞেস করবে কবরে, কথা ঠিক না বেটে? যেগুলো এমপি মন্ত্রী আছে এইগুলোর জিজ্ঞেস করবে নবীর কাছ থেকে আইন শেখো নাই কেন, নবীর আদর্শ তোদের মধ্যে ছিল না কেন, জিজ্ঞেস করা হইল। কিরে সবাই পালায়, তুই পালাস নাই কে? আবু দাসানা তুই পালাস নাই কে? পট করে বলে ফেলছে, আমার জানা আছে যেই লোকের রাগ বেশি ওই লোকের মায়া বেশি। হ্যাঁ, সুবহানাল্লাহ। বৌরে লইয়া ইফতারির সময় কইউ। আমি আবার বলছি, আবু দাসানা বলতেছে আমি জানি যার রাগ বেশি তার মায়া বেশি, এবং আমার জানা আছে পৃথিবীর কোন মানুষের সামনে যেই শব্দটা আল্লাহ ইউজ করে নাই আপনার সামনে ইউজ করছে। নবী শুনতাছে ওর বক্তব্য কি, মরার ভয় কি কি কয়, তোর তো ফাঁসি দিমু, তুই আর কি কষ্ট। আবু দাসানা বলে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কথা আল্লাহ আপনার সামনে নাজেল করছে, কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জামানার কাফেরও কোরআন শরীফ পড়তে পারতো, আর তুমি মুসলমানের পোলা কোরআন শরীফ পড়তে পারো। আবার ভুটানগিরি দাও তুমি মুসলমান। এই বেটা, বাড়ি গাড়ি টাকা পয়সা থাকলেই তারা মুসলমান কয়। যে ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে সে হলো খাঁটি মুসলমান, ঠিক না বেটে? 4টা কালেমাও সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না, সে আবার সমাজের নেতা, সে সমাজের এমপি, সে সমাজের চেয়ারম্যান, কথা ঠিক না বেটে? সে আবার একজন ভালো লোকের সামনে দাঁড়ায় অপমানজনক কথা বলে, আছে না বাংলাদেশে? একজন তাবলীগওয়ালা মানুষকে খাড়ার উপরে ধরে চটকায়। হালাকে বান্দরে রাত্রে দেখা যায় বোতল খোর, কথা কর না কেন? রাত্রে দেখা যায় বোতল খোর, হিরোইন খোর, মদ খোর। লোকটা বলে ফেলছে, কাফের হইয়া বলে ফেলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবীর একটা জায়গায় দুর্বল ছিল, মনে রাখবেন। কোন কাফের যদি কোনো মুসলমানের সামনে কালেমা পড়তো অথবা কোরআনের আয়াত পড়তো, সে এখনো কালেমা পড়ে নাই কিন্তু কোরআনের আয়াত পড়ছে, সাথে সাথে তারে মাফ করে দেবে। তো এই কাফের বাঁচার লাগা বলে ফেলছে সারা দুনিয়ার রহমত আপনি। আর একটা আয়াত পড়ে ফেললেন এই কাফের আবু দাসানা, তখনও কাফের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ এটা আল্লাহ বলছেন। আপনি পৃথিবীর কোনো বাচ্চার মতো না, আপনি এমন একজন বাচ্চা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি সারা দুনিয়ার মানুষের মডেল। এখন আপনি যদি সারা দুনিয়ার মডেল হইয়া বাচ্চা হইয়া আমারে ফাঁসি দেন। নবী আমার চোখটা আস্তে করে, এত সময় গরম আসিল। নবী মনে রাখবেন বুখারীতে আসছে, আমার নবী যখন কখনো রাগ হইতেন
এখানে অনেক রাগী পুরুষ আছেন, রাগ দেখায় রাস্তাঘাটে, আর দেখবেন বিলাই হয়ে যায় বউর কাছে, আছে না নাই? হ্যাঁ, আমার নবী সব জায়গায় একরকম, বিবিদের কাছে যেমন রাস্তাও এরকম। এমন এমন নেউরা মার্কা মুসলমান আছে এখানে, বোর কাছে গেলে সব পুতা মোতা সব হারাই জায়গা, বিসি পেটে যায় আর বিসি খাড়ায় যায় রাস্তায় গেলে। কথা কর না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন হাদিসে, যারা রাস্তায় যেরকম ঘরেও যেরকম বাইরেও সেরকম, সে হলো আসল পুরুষ। কথা কর না কেন? এমন পুরুষ বাংলাদেশে আছে না? বল লাগে পারে না বেটা, বল লাগে পারে না, হে রাস্তায় যে অনেক কিছু দেয়, আছে না নাই? আমার রসুল বিবিদের কাছে যেমন ছিলেন, রাস্তায় সেমন ছিলেন। রসুল যখন রাগ হইতেন, মা আয়েশা বলেন, হুজুরের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ আছিল, রগ, যেটা বুখারীতে আসছে। এই রগটা মুসলমানের পোলা তেলের পাইপের মতো উঁচা হয়ে যেত। এটা হলো নবীর রাগের সিমটম। অনেক লোক এখানে আছে দেখবেন, রাগ হইলে হ্যার এই জায়গার রগ খারাই যায়, আছে না? আমার নবীর এই জায়গার রগ খারাইতেন না। বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, আমার নবীর এই ভুরুর মাঝখানে একটা রগ আছিল, তেলের পাইপের মতো লাল, এবং এই গালের চলের এইখানে দুইটা রগ আছিল। যখন নবী রাগ হইতেন, এই রগ দুইটা উঠে যাইত। এই দুই ভুরুর মাঝখানে নবীর তেলের লাল পাইপের মতো এরকম উঁচা হয়ে যাইত। নবী তারে ফাঁসি দেওয়ার জন্য তেলের পাইপের মতো এই চোখের ভুরুটা উঁচা হয়ে গেছে, ফাঁসি দিবে, এই চল লাল হয়ে গেছে। যখন দুইটা আয়াত পড়ছে, সাথে সাথে আমার নবীর লাল সেই রগ নাই। আর এইটা যখন নিস্তেজ হয়ে যাইত, এইটা যখন বন্ধ হয়ে যাইত, সাহাবা একরাম বুঝতেন এখন হয়তো আমার নবী রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। সাহাবীরা এই রগটা উঁচা হইলে, এই রগটা উঁচা হইলে কোন সাহাবী, এমনকি কোন নবীর বিবিরা পর্যন্ত নবীর সামনে আসতেন না। যেরকম ভাবে আমার নবী 9 জন বিবির উপরে একবার নাজেল হয়েছিল, একবার রাগ হয়েছিল, সেই রাগটা ছিল রমজান মাস। কবে? জোরে কন, আরো জোরে। বউগুবার রাগ হয়েছিল কোন মাসে? আমরাও কিন্তু বেশিরভাগ রাগ হই বউর উপরে রমজান মাসে। কন তো কবে? আপনার বউ যদি কয় গত বছর আমার শাড়ি দিছিলা 3000 দিয়া, এবার কত দিতে হবে? 12,000 দিয়া। ওই যে আমার বান্ধবী কিনছে 13,000 দিয়ে, তুমি 12,000 দিবা। দাম করে খাটের থেকে নাইমে কবে তোরে আর তোরে, খালি আর একবার চাইয়া দেখ, তুই জানোস তা বেতন পাই নাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জোরে কর না কেন মুসলমান? এই মুসলমানের পোলা, আপনাকে যারা টাকার মালিক আছে এটা বা, যারা গরিব মানুষ 13-14 হাজার টাকা বেতন পায়, এই 14,000 টাকার মার্কেট 5 জন ছেলে মেয়ে সদস্যরে দিতে হবে, ওই লোকটা বুঝে মার্কেট করা কত কষ্ট। কথা বলে না কেন? দ্রব্য মূল্যের যে দাম, এটা আপনি আর আমি বুঝবো না, যা অঢল টাকা আছে ব্যাংকে, এটা আমরা বুঝবো না। বুঝবো কারা জানেন? যে 13,000 15,000 টাকায় বেতন পায়, ও বুঝে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, 15,000 টাকা বেতন পায়, সরকারি নয়, কাজ করে মালিক বলে দিচ্ছে এবার ব্যবসা ভালো না, বেতন অর্ধেক পাবি, বেতন পাবি, বোনাস অর্ধেক পাবি। বেতন বোনাসটা পকেটের মধ্যে নিয়ে দোকানের সামনে বইয়া ফার্মের মুরগির মতো জিমায়। বউ চাইছে 5,000 টাকার শাড়ি, পোলাই চাইছে 8,000 টাকার প্যান্ট শার্ট, মাইয়ে চাইছে 3 পিস 2,000 2,500 টাকার। যদি মার্কেট এখানেই যা বেতন পাইছে শেষ হয়ে যায়, ঈদের বাজার করবো কি দিয়া? বেতন তো পাবো আর ঈদের অন্তত 1 মাস পরে, ঠিক না বেঠিক? কারণ এবার ঈদটা পড়ে গেছে বেখাতা। এক তো 31 তারিখ ঈদ হতে পারে, 1 তারিখও হতে পারে, আর বেতন পাবো আগামী মাসের এপ্রিল মাসের 10 তারিখ 12 তারিখ। এই মাসটা চলবো কি দিয়া? ঘর ভাড়া দিব কি দিয়া? ঈদের পরপরই তো বাড়িওয়ালার ঘর ভাড়া দিতেই। কথা কর না কেন? এই লোকটা তখন দোকানে বইয়া বইয়া জিমাইয়া কি হয় জানেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেন, এই লোকটার হার্ট স্ট্রোক হয়, এই লোকটার ব্রেনে চাপ খাইয়া স্ট্রোক হয়। বিশ্বনবী বলেন এই জন্য কোরআনে নিষেধ আছে, রমজান মাসে কোন স্বামী তার স্ত্রী, তোর স্ত্রী কোন স্বামী তাকে পেশার দেয়া, এটা সুন্নতের খেলাফ। তো বিশ্বনবী রমজানের ভিতরে বউর উপরে রাগ হয়ে গেলেন। কেমনে? হুজুরের বিবিরা 9 জন একসাথে ধরছে, হুজুর এখন তো আপনি মক্কা মদিনার প্রেসিডেন্ট, হাতে মক্কা হয়ে গেছে, মক্কা মদিনা সব আপনার হাতের মধ্যে, সারা দুনিয়া এখন আপনার সাহাবীদের হাতের মধ্যে, আপনি এখন মক্কা বিজয় করছেন। আমার সবচেয়ে বড়, আমরা সবাই মিলে একটা জিনিস চাইছি কি, এবার ঈদে আমাদের ধুমধাম মার্কেট করে দিবেন।
আমার নবী বলে মার্কেট খুব দরকার না, খালি এই কথাটুকু বলছে মার্কেট খুব দরকার। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বছর আপনার সাথে বিয়ে হয়েছে, কোনোদিন একটা ভালো দামি থ্রি পিসও দেন নাই, আব্বাই যা দেয় তাই পরি, আর আপনার কাছে চাইও নাই, এবার একটু দাবি করছি, দিলে দেন, না দিলে সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু রাগ হইেন না। এই কথা কিন্তু মা আয়েশা বলছে। লা তাখাফ ওয়ালা তাহজান, এই শব্দটা ব্যবহার করছে। আপনি টেনশনও করেন না, আপনার মার্কেট দিতে হবে এই ভয়ও পাইয়েন না। আপনি একটা কাজ করেন, যদি দেন দেন, না দিলে সমস্যা নাই, আমরা দাবি করছি। আমার নবী যে একবার বলছে মার্কেট খুব দরকার, এই মার্কেট খুব দরকার শব্দটা ইউজ করতে দেরি আছে, আমার মালিকের কলিজায় লাগতে একটা সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহ কোরআনে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে তার বিবিরা এমনকি দুনিয়ার কোন মানুষ জোরে কথা বলতে পারবে না। আমার নবীরে ব্যথা দিয়া কোন মানুষ কথা বলার অধিকার আমি আল্লাহ দেই না। নবী আমার কষ্ট পাইয়া যখন বলছে মার্কেট খুব দরকার, তোমরা ভাবছো আমি মক্কা বিজয় করছি, টাকা পয়সার অভাব নাই। তোমরা কি জানো আমার পকেটে আমার মাত্র গোসল করার সাবান কেনার পয়সা আমি নবীর পকেটে নাই। এই কথা বলে মসজিদের নববীর ভিতরে নবী রাগটা করে বসে আছে। নবীর এই দুই কপালের মাঝখানের রগটা বাবা লাল হয়ে গেছে, চলের রগগুলা লাল হয়ে গেছে। আমার মালিক বলিয়া দিলেন, নবী আপনার 9 জন বিবি একসাথে তালাক দিয়ে দেন, আমি আল্লাহ নতুন করে আবার আপনারে বিয়ে দিমু। ডাইরেক্ট সূরা আহজাবের আয়াত নাযিল হয়ে গেল, নবী আপনি 11 জনকে একসাথে তালাক দেন। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। একসাথে 9 জনকে তালাক দেন, আমি আল্লাহ আপনাকে আবার নতুন করে বিয়ে দেব। আয়াত নাযিল হয়ে গেল, এখন তার কি করার আছে? এখন আর কি করব? যেই আল্লাহ বিয়ে করতে কইছিল ওই আল্লাহ এখন তালাক দিতে কইতেছে। এখন আপনি বলেন, নবীর বিবিদেরকে তালাক দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষের বিয়ে করা তাকে জায়েজ নাই, সারা দুনিয়ার উম্মতের জন্য তাকে বিয়ে করা হারাম। তাদের ভিতরে কান্নাকাটি আরম্ভ হয়ে গেল, আমাদের জিন্দেগির অবস্থা কি হবে? আল্লাহ বলে দিছে তালাক দিতে। 1-2 দিন না, পুরা রমজানের 10 তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত আমার নবী মসজিদে ছিলেন। একটা মিনিটের জন্য ঘরে যায় নাই, কোন বিবির ঘরে যায় নাই। এই 21টা অথবা 19টা দিন আমার নবী মসজিদে কাটাইছে, একটা বিবিও একটা সেকেন্ডের জন্য ঘুমায়নি। কারণ তাদের সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত ছিল তার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আপনার আমার বউ না যে রাগ করে থাকলে অন্য রুমে ঘুমাইতে হের মজা লাগে। কথা বললেন না কেন? হে চায় আপনি আলাদা রুমে ঘুমান। আমার নবীর এমন একজন নবী, তার বিবিরা একটা সেকেন্ডের জন্য নবী ঘরে থাকতে অন্য জায়গায় রাখতে তারা রাজি না। সেই মানুষটা 19 দিন আজকে মসজিদের মধ্যে হয়, মসজিদে খায়, মসজিদে সেহরি করে, মসজিদ ইফতারি করে। বিবিরা পাগল, এক ঢোক পানিও তারা খায় না। ইফতারি করার জন্য শুধু কোন রকম কলাটা ভিজায়, কোন রকম একটা খুরমাকে 10 ভাগ করে একটু গালে দেয় সেহরির সময়, বাকিটা খায় না। 19 দিনের দিন কোরআনের আয়াত আবার নাযিল হয়েছে, আমার নবী এরপরে ঘরে ঢুকছে। আরো জোরে বললেন না? এরপরে নবীর বিবিরা বললেন, জীবনে আর কোনোদিন আপনার কাছে কোনোদিন একটা 3 পিসও চাবো না, কিন্তু আপনি আমাদের সাথে একটা ওয়াদা দেন, জীবনে কোনোদিন এই যে রগটা, এই রগটা আমাদের সামনে উঁচা করবেন না। অর্থাৎ এই রাগ আপনি দেখাবেন না। বুখারীতে আসছে, এই রগটা আপনি উঁচা করবেন না। এই রগ উঁচা করলেই তো তাদের পরে রহমত নাযিল হইতো না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই সাহাবী যখন বললেন আপনার সাথে দামি আর কেউ নাই, সঙ্গে সঙ্গে বলতে দেরি আছে। নবী বললেন, ওমর রে, দেখো তো এই লোকটার ছোট বাচ্চা আছে কিনা। বলতে দেরি আছে, দেখে 7 বছরের একটা বাচ্চা, ছোট্ট মেয়ে নবীর সামনে আয়া পড়ছে। আরো জোরে কইলেন। নবী জিজ্ঞেস করলেন ছোট বাচ্চাটাকে,
তোমার আব্বারে ফাঁসি দিব, তোমার কাছে প্রতিক্রিয়া কি তাই বলো? এখন কানবেন। পৃথিবীর এমন কোনো বাচ্চা নাই তার বাবারে যদি পুলিশের সামনে কেউ মারে ওই মেয়েটা ওই ছেলেটা সহ্য করতে পারবে না, ঠিক না বেটি? নবী বললেন তাকে চোরের মতো বান্ধাও, ফাঁসির মঞ্চের জন্য নিয়ে যাও। ছোট্ট মেয়েটা একটা দৌড় দিয়ে যায় বিশ্ব নবীর পাও দুইটা জড়াই ধরছে। আমি শুনেছি তোমার নাম রহমাতুল লিল আলামিন, আমার বয়স 8 বছর, তুমি জীবনে কোনোদিন বাপ দেখো নাই গো, তুমি 6 বছর বয়সে মোহাম্মদ মা হারাইছো। যদি মায়ের দরদ বাবার দরদ থাকে তোমার অন্তরে, আমার বাবারে তুমি ফাঁসি দিও না। নবী অজরে কান্তাছে, চাদর দিয়া চোখ মুছতাছে। 10,000 সাহাবী তারা সবাই কাঁদে। ছোট্ট মেয়েটা এইভাবে দৌড়ায় আর বলে ফাঁসির মঞ্চের সামনে যায়, ও জমিনের মালিক, তোমার নবীর কাছে ওহী দিয়া বলিয়া দাও আমার আব্বুরে যেন ফাঁসির মঞ্চে না, আমি আমার আব্বুরে ছাড়া ঘুমাইতে পারবো না, আমি আমার আব্বুকে আমার কোলের দিকে লয়ে যাইও না। আমি জানি তোমার নবী তোমার হুকুম ছাড়া কোনো কাজ করে না। আমার আব্বু যদি মরিয়া যায় আমি কারে বুকি নিয়ে থাকবো? নবী কাবা ঘরের দরজার সামনে দিয়া দৌড় দিয়া ওই বাচ্চাটারে কোলে নিয়ে বলে, তোমার চোখের পানিগুলা মুইসা ফেলো, আমি তোমার আব্বুরে ফাঁসি দিব না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, আপনি আবার এই ফাঁসির রায়কে কেন নিস্তানাবুদ করে দিলেন? নবী আমার বলেন, ওমর রে, যেই মালিক অর্ডার দেয় ওই মালিক আবার অর্ডার ফিরাইয়া লয়। কেন আমি তো দুনিয়ার জজ সাহেব না রে ওমর, আসমান জমিনের মালিক যিনি উনি হলো বড় জজ সাহেব। উনি অর্ডার দিয়েছিল এদের ফাঁসির মঞ্চ দেওয়ার জন্য, কারণ এরা ইসলামের সবচাইতে বড় দুশ্মন ছিল রে ওমর। ইসলামের দুশ্মনির কারণে ফাঁসির মঞ্চে মওলাই দিয়েছিল, কিন্তু এই ছোট মেয়েটার চোখের পানি আমার মওলার কলিজা ভেদ করে ফেলছে। এই ছোট মেয়েটার চোখের পানির খাতিরে হয়তো মালিক ওর থেকে অর্ডার উঠাই নিয়ে গেছে। ওমর রে, ফাঁসির মঞ্চটাকে সরাইয়া ফেলা, এই সাহাবী দাসানাকে এমনে করে নাজাত দিয়া দে। দাসানা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কি এইভাবে হুকুম থাকবে? নবী আমার বলেন, মনে রাখো, দুনিয়ার সব প্রেসিডেন্ট ইচ্ছা করলে তারে মওকুফ করে দিতে পারে, কিন্তু যার মৃত্যু ফাঁসির কার্যকারের মধ্যে লেখা আছে, দুনিয়ার কোন মানুষ তারে অসাধারণভাবে মৃত্যু দিতে পারবে না। জোরে কর। নবী এক এক করে 13 জনকে সবাইকে আল্লাহর হুকুমে মাফ করে দিলেন। সেটা মনে রাখবেন। কথাটা বুঝাইতে চাইছিলাম কোনটা? নবীও রাগ করতেন, নবীও ফাঁসির মঞ্চের হুকুম দিয়েছিলেন, হয়তো তাদের আমলের কারণে, তাদের চোখের পানির খাতিরে রব্বে কারিম কয়েকজনকে মাফ করে দিয়েছিলেন, বাকি কয়েকজনকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। বোঝা গেছে নবী শুধু মিঠা সুন্নাতি আদায় করে নাই, নবী তাদেরকে ধরে ধরে কল্লা উড়াইছে। কথা বলেন না কেন? অর্থাৎ ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে, নবীর খাতিরে ইসলামের হুকুমত ওরা এক নবী জমিনে করে দেখাই দিয়ে গেছে। আমি নবী শুধু দোয়া করি নাই, আমি ওদের জন্য বড় দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে জুমাতুল বিদা 2025 সালের সর্বশেষ আমার নবী জুমাতুল বিদায় যেই কথাগুলো বলতেন, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নবীর কথাগুলো বুখারী থেকে উপস্থাপন করব। আমার সাথে ওয়াদা দেন, 2026 সালে যদি আল্লাহ আমাকে রোজা ওই পর্যন্ত বাঁচায় রাখে,
2026 সালে রোজা যদি আল্লাহ আমাকে কবুল করেন, এই বছর রোজা শুরু হয়েছে কয় তারিখ থেকে? মার্চের। আগামী বছর রোজা হবে ফেব্রুয়ারির 20 তারিখ থেকে। কথা বলেন না কেন? কারণ ফেব্রুয়ারি মাস কয় তারিখ? 28 তারিখ। সেই হিসেবে 2 তারিখ হয়, 10 দিন আগায় আসেন। কয় তারিখ হবে? 19 অথবা 20 তারিখ। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 20, 21, 19 চাঁদের উপরে ডিপেন্ডেন্ট। যদি আগামী বছর 26 সালে ফেব্রুয়ারি মাসের 19, 20 অথবা 21 মাহে রমজান সংগঠিত হয়, যদি বেঁচে থাকি 30টা রোজা কে কে রাখবো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে। বেঁচে থাকার নিয়ত আছে তো? যাগো বাইচে থাকার নিয়ত আছে তারা হাত খুব জোরে সরে উঠেন। আর যাগো বাইচে থাকার উঠেন না, একটি রাকের নিচে পড়বেন, বাসের নিচে পড়ে মরবেন, অটো গাড়ির থেকে পড়ে মাজা বাইঙ্গে চিতুয়ে মরে থাকবেন, অগো দরকার নাই হাত উঠানো। নামান হাত। যদি কোন হাত উঠালে কি হইব শোনেন আমার কাছ থেকে। আমার নবী বলেন, নেকের কাজে যত দ্রুত হাত উঠাবে আল্লাহ ওইটা কবুল করবে। আমি আবার বলছি, নেকের কাজে যে যত দ্রুত আগ্রহ করে হাত উঠাবে আল্লাহ ওইটা কবুল করবে। আগামী বছর 26 সাল ফেব্রুয়ারির 20 তারিখ 19 তারিখ পর্যন্ত বেঁচে থাকার নিয়ত আছে না নাই? আছে? সবাই আছে? আমার আছে, আমার আছে। একটা শর্তের উপরে বেঁচে আছি, বেঁচে থাকার নিয়ত আছে। যদি আল্লাহর হুকুম হয় চলে যেতে হবে, ঠিক না বেঠিক? যদি বেঁচে থাকি, আমার হায়াত থাকে, সুস্থ শরীরে যদি আল্লাহ রাখে, আগামী বছর 26 সাল 19, 20, 21 যদি রোজা হয়, 30টা রোজা রাখার নিয়ত করে 1 বছর বেঁচে থাকবে। কার কার নিয়ত আছে? লিল্লাহি তাকবীর। নামান হাত। নবীর বিজমাতুল বিদায় প্রথম উপস্থাপন। দ্বিতীয় উপস্থাপন, আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকার থেকে নিয়ে এতদিন নামাজ রোজার ভিতরে একটু ঘাটতি করতাম, নামাজটা ঠিক মতো পড়তাম না, আজ থেকে ওয়াদা করেন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। নামান হাত। 2 নম্বরে, 3 নম্বরে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম সুস্থ শরীরে বেহুশ হওয়ার আগ পর্যন্ত, স্ট্রোক করার আগ পর্যন্ত, সেন্স থাকা পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করব না। রাজি আছে ইনশাল্লাহ? 3 নম্বরে, 4 নম্বরে, যারা এখনো ফেতরা দেন নাই, জাকাত ফেতরা আজকে কালকের ভিতরে কমপ্লিট করবেন ইনশাল্লাহ। অর্থাৎ আজকে কালকের ভিতরে যদি নাও পারেন, অন্তত ঈদের মাঠে আসার আগে জাকাত ফেতরা পাই টু পাই হিসাব করে শতকরা 2.5 টাকা, অর্থাৎ লাখে 2.5 টাকা। এটা আপনার টাকা না, আপনার বাপের টাকাও না, এটা আল্লাহর টাকা। এটা আমার বাপের টাকা না। আল্লাহ আমারে দিছে 1 লাখ টাকা। আমি একদিন, আমি ইলিয়াস রহমান যদি 1000 টাকার মালিক ছিলাম না, আমি জানি আমারটা, আমি জানি আপনারটা আপনি জানেন। আপনি 5 লাখ টাকার মালিক ছিলেন না, মালিক এখন আপনাকে 5 কোটি টাকার মালিক বানাইছে। কে বানাইছে? আপনার বাপে, আপনার দাদায়, হ্যাঁ না আপনার ব্যবসায়? কে দিছে? আপনার মতো কত ব্যবসায়ী লস খাইয়া পাগল হয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, কথা কর না কেন? এই সরাইল, এই কেরানীগঞ্জের কত লোক বাপ দাদা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, বাপ দাদার সম্পদ বেইচা এখন ভাড়া থাইকা মানুষের কাছে জাকাতের কাপড় নিয়ে বউরে পরায়, জাকাতের লুঙ্গি সে নিজে পরে, কথা কর না কেন? আবার দেখা গেছে যে আপনার বাড়ি ভাড়া রয়েছে, সে 10 তলা বিল্ডিং করে হের বাড়ি আপনি ভাড়া থাকতেছে। এটা কার খেলা? এইটুকু চিন্তা করলেই তো হয়ে যায়। অতএব যাদের জাকাতটা এখনো আদায় করেন নাই, আর একটা মাসলা বলে দেয়, জুমাতুল বিদায় নবী যেটা বলতেন, যে ব্যক্তি জাকাত ঠিক মতো আদায় করবে তার মাল কোনোদিন নষ্ট হবে না। জাকাতটা ঠিক মতো আদায় করে দিবেন ইনশাআল্লাহ। আপনার বিবির 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি, এটা আপনার বিবি জাকাত দিবে, এটা আপনি না। মাসলা আপনি জানেন? আপনার বউরে আপনি দিয়ে দিছেন, এটা যদি আমার বউ তো হুনতাছে মাইকে, ভালো করে আমার বউরে শুনাই দেয়। আপনার বউ যদি শুনে থাকে, আপনার বউরে যে আপনি শোনাবেন, যদি আমার মাইকের আওয়াজ না শুনে, আপনার বিবি যদি 10 ভরি স্বর্ণর মালিক হয়, এটার মালিক কিন্তু আপনি না। যদি বউরে আপনি দিয়ে থাকেন একবারে,
যে তোরে দিয়ে দিলাম মহারানা হিসাবে, অর্থাৎ তুই আমার বউ, এটা আমি মরে গেলে তুই কাজে লাগবো। মেয়েদেরকে কেন স্বর্ণ দেওয়া হয়, মোহর কেন দেওয়া হয়, অর্থাৎ স্বামী মরে যাওয়ার পরে ওই টাকাটাও তার গাছ হয়ে খারাপ হয়, পোলাপানে ভাত না দিলেও ওইটা দিয়ে অন্তত আমার ওই মা, আমার ওই বোনটা জীবনযাপন করতে পারবে। এই জন্য আল্লাহ মোহরের বিধান রেখে দিছে। আর এটা দিয়ে ফরজ। আপনি মহারণা হিসাবে 10 ভরি স্বর্ণ দিচ্ছেন, এটা যদি আপনার বউরে লিখে দিয়ে থাকেন, লেখা না দিয়ে দিচ্ছেন এটা আরামে, আর মনে করবেন ওইটা আপনার বউর, যেটা আপনি চাইলে পাবেন না। যদি আপনি যে বলেন আমার কিডনি ট্রান্সফার করতে হবে, তোমার ওখান থেকে 5 ভরি স্বর্ণ দাও, তোমার তো আছে 25 ভরি অথবা 12 ভরি, ওইখান থেকে আমারে দাও, 5 ভরি দাও, আর 7 ভরি রাইখে দাও যেন জাকাত দেওয়া না লাগে। যদি আপনার বউ কয় কে তোমার ওই যে চরাল মাঠের কোনায় বাড়ি আছে না, ওইটা বেচতে পারো না, তুমি আমার স্বর্ণের দিক মুখ দাও, কে কথা বল না কেন? সে বন্ধ একটা জায়গা আসলে বেচে কিডনি ট্রান্সফার করো। যদি এই কথা আপনার বউ কয়, তাহলে মনে করবেন এই স্বর্ণের মালিক আপনার বউ, ওইটার জাকাত আপনার দেয়া জায়েজ নাই, জায়েজ নাই। যদি চাইলে বউ না দেয়, তাহলে ওইটার মালিক সে, ওইটার জাকাত আপনি দিলে হবে না। দিলে হবে, কিন্তু এটা দেওয়ার আপনার জন্য মুস্তাহাব না। হ্যাঁ, আপনি দিলে দিতে পারবেন, কিন্তু বউরে এটা বলতে পারবেন যে তোমার তো এবিলিটি নাই, তুই তো আর গার্মেন্টসে চাকরি করস না, তুই তো আর কোনো কিছু ইনকামও করস না, তোর জাকাত না দিলে তো তোরে আল্লাহ কেলাইবো, আমারও কেলাইবো, আমারে কেলাইবো না তোরে কেলাইবো। তুই যখন আমার ছেলে মেয়ের দায়িত্ব নেস, যা তোর জাকাতটা আমি আদায় করে দিলাম। যদি এই শর্ত আপনি তার সাথে করে দেন, তাহলে আপনার বউ জাহান্নামের হাত থেকে বাঁচবে, নচেত না। বুঝতে পেরেছেন আমার কথা? স্বর্ণের জাকাত অধিকাংশ কিন্তু মেয়েদের উপরে ফরজ, আপনার পরে ফরজ না। অতএব যদি আপনি দিয়ে দেন, এই ইহসানের পরে দিতে পারবেন। জাকাতটা ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে দিবেন, বলেন ইনশাল্লাহ। আপনার যদি ব্যাংকে 1 বছর 1 লক্ষ টাকা থাকে, 1 লাখ, 1 বছর ঘোরার পরে ওই টাকাটা যদি এইভাবেই থাকে, 2500 টাকা আপনার জাকাত দেয়া ফরজ। এটা আপনি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি না দেন ঠিক মতো, আপনার টাকা বাড়বে ঠিকই, আপনার ব্যবসা বাড়বে ঠিকই, 5 বছর পরে এই টাকা জং ধরতে ধরতে হঠাৎ করে কিডনি নষ্ট, ব্রেন টিউমার, হার্ট নষ্ট, যে কয় টাকা জাকাতে আপনি ফাঁকি দিছিলেন, এক ধাক্কায় চলে যাবে 35 লাখ। I come challenge, I come challenge, I come challenge। 5 বছর জাকাত ঠিক মতো দিবেন না, ফেতরা দিবেন না, আল্লাহর কসম, যে কয় টাকা আপনি জাকাতে ফাঁকি দিছেন, দুদুকে ফাঁকি দিলে যে সরকার আপনার দুদুকের মামলা হয়, মালিকের দোজকের একটা মামলা আছে, সেটা জাকাতের মামলা। জাকাত যারা ঠিক মতো আদায় না করবেন, আপনার মাল ধ্বংস হয়ে যাবে, আইজ হোক কাইল হোক ধ্বংস হবে, 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 হবে। কারণ এটা আল্লাহর হুকুম, আপনি লঙ্ঘন করেছেন। ইনশাল্লাহ জাকাতটা দিবেন তো সবাই? কন্যা কন্যা জাকাত দিবেন তো ইনশাল্লাহ সবাই? আর এই হাদিসটা বউরে যে কানের মধ্যে ভালো করে গরম পানি দিয়ে ঢুকাই দিবেন, তো স্বর্ণের জাকাতের মালিক কিন্তু আমি চান্দু না, তোরটা তুই দিবি, যদি কেন আমি করতে দিব, তাহলে আধা ভরি বেচ, আধা ভরি বেচে দে, বেচে হলেও 10 আনি বেচে হলেও 7.5 ভরি স্বর্ণের জাকাত আপনার বোর দেয়া ফরজ, ফরজ, ফরজ। গেল। ফেতরাটা ঈদের মাঠে আসার আগে দিয়ে দিবেন। জাকাত ফেতরা এতিমখানা মাদ্রাসায় দান করবেন, আল্লাহ কবুল করেন। এই কথাগুলো আপনাদের সামনে বললাম জুমাতুল বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে পালন করার তৌফিক দান করুন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন। জুমাতুল বিদায় সবাই সবাইকে মাফ করে দিয়েন। আগামী বছর যদি বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর একটা কথা না বললেই নয়, বিগত মসজিদ আমি করার পরের থেকে জুমার নামাজ পড়াইছি, ঈদের নামাজ পড়াই নাই। এই বছর ঈদের নামাজ আমি পড়াবো ইনশাআল্লাহ তাআলা। ঈদের নামাজ কয়টা দিব বলেন, রায় দেন। 100 জনে বলবেন, একটা রায় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের ব্যাপারে সবার কাছে জিজ্ঞেস করতেন, কারণ প্রস্তুতি দরকার আছে। 30 দিন রোজা রাখবেন, কারণ এখনকার নিয়ম
আর ঈদের পরের সময় নিয়ম কিন্তু এক না, কারণ আপনারা যে সময় ঈদের নামাজ পড়বেন ওই সময় কিন্তু এখন ঘুম থাকেন, ঠিক না? এই জন্য নবী জিজ্ঞেস করতেন কখন দেয়া যায়। মেজরিটি পার্সেন্ট হতে হয়। কয়েকদিন কবে দিলে ভালো হয়? নিয়মিত মুসল্লি যারা হেরাকন আগে, আপনি তো যাইবেন দেশে, আপনারা দেখি ওর মনে। একজন কয়েছে 8:30টায়, আর কে 8টায়। আচ্ছা, ভোট আইছে 2 রকম, একটা হলো 8টায়, একটা 8:30টায়। এখন বিশ্বনবীর সুন্নাত তরিকা 8:30টায় হোক, এই পর্বে কে কে রাজি আছেন তারা হাত উঁচা করেন। 8:30টায় নামান হাত, নামাইতে বলছি তো। 8টায় যারা রাজি, 8টায় যারা পড়বেন হ্যাঁ হাত উঁচা করেন। নামা, যদিও 8টায় বেশি হয়েছে, যদিও 8টায় লোক বেশি হয়েছে, কিন্তু 8টায় আপনারা আইসা পারবেন না। এটা আমার মন কেন জানো কয়। আর ঈদুল ফিতরের নামাজটা একটু দেরি করে পড়া সুন্নাত, কেন জানেন? ঈদুল আজহায় হলো তাড়াতাড়ি পড়তে হয়, ঈদুল ফিতর হলো একটু দেরি করে পড়তে হয়। প্রস্তুতি নিয়ে আতর, সুরমা, নতুন জামা পড়তে দেরি লাগে না? হ্যাঁ, নতুন জামা পড়তে দেরি লাগে। বিশ্বনবী এই জন্য একটু দেরি করে পড়তেন, তাখির করতেন, তাখির। অর্থাৎ বিশ্বনবী ঈদুল ফিতরটা একটু দেরি করে পড়তেন, কারণ ঈদুল ফিতরের সুন্নাত হলো 13টা। কয়টা? আজকে না বললে তো বুঝবেন না। ঈদের দিন 13টা হলো সুন্নাত। 1 নম্বরে হলো ঈদের নামাজের আগে নতুন জামা পরা, গোসল করা, মেসাক করা, দাঁত ভালো করে পরিষ্কার করা, ঠিক আছে না? এরপরে সুরমা লাগানো, সুরমা মহিলাদের তো আসা জায়েজ নাই, বাসায় বয়ে লাগাবে। পুরুষ সুরমা লাগাবে না, পুরুষ তেলের মধ্যে সুগন্ধি লাগাবে, মাথায় গেরাম তেল লাগাবে, তারপরে আতর লাগাবে, নতুন জামা পরবে, এবং যত প্রকার মহিলা সিস্টেমে সাজ আছে ওইটা বাদ দিয়া, মহিলারা যেমন সাজে এইভাবে না, মহিলা সাজ বাদ দিয়ে হাদিসে ভাবে আসছে সাজবেন, নতুন স্যান্ডেল পরবেন যদি সমর্থন থাকে। এরপরে যেই রাস্তা দিয়ে আপনি আসবেন ঈদের মাঠে, ওই রাস্তা দিয়ে যাবেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় সদকা ফেতরা দিতে দিতে আসবেন। বুঝেন না আমার কথা? এটা হলো সুন্নাত। যারা ফেতরা আগে আদায় করেন নাই তারা, যেরকম আমার কথা আমি কই, আমি ধরেন ঘরেতে বাইরে ডাইন দিকে আবু বকরের দোকানের সামনে দিয়া বন্ধ ডাকপাড়া মসজিদের ওখান দিয়ে একটু ঘুরা আনোয়ার বাড়ির সামনে দিয়ে আসলাম, এটা আমার একটা সুন্নাত আদায় হয়ে গেল। আপনি আপনার বাড়িতে বের হইয়া আপনি ডাইন দিকে যাওয়া সুন্নাত, বাম দিকেও যেতে পারেন। বাম দিকে আনোয়ার বাড়ির সামনে দিয়া, অথবা ওই যে বাবুল গো বাড়ির ওইখান দিয়ে যাইয়া একটু ঘুরলি দিয়ে আইসা মসজিদে ঢুকলেন, এটা হলো সুন্নাত। এখন যদি কোন আমি এই যে জানে আলম ভাইয়ের বাড়ি এলো মসজিদের সাথে, এ দাম করে আইয়া দৌড় দিয়ে লাভ দিয়ে, হে যদি আর বিল্ডিং এ তার লাভ দেয়, তাও মসজিদের ছাদে পড়বো, কথা কর না কেন? এ যদি এইটা মনে করে যে ধর আমি দৌড় দিয়ে গেলে হলো, তাহলে সুন্নাত আদায় হলো না। আপনি করবেন কি, বাড়িতে বাইরে ডাইনে অথবা বামে একটু মোসল লইবেন। রসুল সুন্নাত, একটা সুন্নাত 100 শহীদের সওয়াব পাবেন। কি আদায় করা যাবে না ইনশাআল্লাহ? ডাইনে বামে একটু ঘুরে আসলেন, এক দোকানদারে জিজ্ঞেস করেন, কিরে ভাই ঈদের মার্কেট টার্কেট করছো তো, কিছু লাগবো নি? হ্যাঁ দূর লাগবো না, একটা কাজ করো, তোমার ছোট মেয়েটারে এই 1000 টাকা দিও। এটা কিন্তু জাকাতের টাকা না, এটা আমি দানের থেকে দিলাম, বোনাস দিলাম। আপনি দিচ্ছেন কিন্তু জাকাত। আপনি কি দিচ্ছেন? আপনি বলছেন যে 1000 টাকা দিলাম তোমার মেয়ের বকশিস, ঈদের সালামি, কিন্তু এটা দিচ্ছেন জাকাত থেকে, আপনার জাকাত 3 ডবল আদায় হয়ে যাবে। মাসলা জানেন আপনি? কেউ যদি প্রয়োজন মনে করে কেউ পকেটের থেকে টাকা দেয়, আল্লাহ তার জাকাতকে 100% পুরা করে দেয়। কবেন এটা দান, এটা জাকাত দেই নাই, কিন্তু আপনি দিচ্ছেন জাকাত, আপনার জাকাত আদায় হয়ে যাবে। এ ভাই ভালো আছো তো? মার্কেট টার্কেট হয়েছে তো? হ্যাঁ ভাই হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একটা সুন্নাত আদায় করে মসজিদে আসলেন, কারো নামাজ কবুল না হলে আপনারটা হবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ঈদের নামাজ এখন যেটা বলবো আপনার কপালে ঠাডা পড়বো, এটা শোনার সাথে সাথে হাদিসটা, ঈদের নামাজ যারা 30টা রোজা রাখেন নাই তার জন্য ওয়াজিব না, ওয়াজিব না, ওয়াজিব না। কথা কন না কেন? যারা 30টা রোজা রাখেন নাই তার জন্য ঈদের নামাজ না, 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 না। ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ, শুকরানা নামাজ। এটা যারা 30টা রোজা রাখছে তাদের জন্য, বালেক পুরুষের জন্য। যারা রোজা রাখেন নাই তোর জন্য ঈদের নামাজ না, বা হারাম খোর। এখন যদি কোন তাহলে আমি আইলে কি আল্লাহ আমার ঘুষাইব?
ঘুষাবে কি না ঘুষাবে এটা হে জানে, আমি জানি না। তবে ঈদের নামাজ রোজাদার ছাড়া না, আপনি আসতে পারেন, নফল আদায় হতে পারে, একটা শর্তে আপনি আসতে পারেন ঈদের নামাজ পড়তে। অধিকার আপনাকে রসুল লাস্টের ভাবে এইভাবে আজওয়াফুল ঈমান, সে এইভাবে আসতে পারে যেরকম ভাবে একটা লোক দাওয়াত ছাড়া গেলে আরে প্লেট দিলেও না দিলেও গুনাহ হইব না, আরে মারলেও গুনাহ হইব। কথা কন না কেন? আপনার মেয়ের বিয়ায় দাওয়াত দেন নাই, একজন যাই প্লেট নিয়ে বইছে, আরে মারলে কিন্তু গুনাহ হইব না। অতএব আল্লাহ দাওয়াত দিয়ে আনছে আপনার রোজাদার রে, আপনি যদি আসেন ওই দাওয়াত ছাড়া মেহমানের মতো হইব, আইলে আল্লাহ সব দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ চোখের সামনে দেখতে দেখতে 27টা রোজা শেষ হয়ে যাইতালে মালিক, জুমাতুল বেদার জুমার নামাজটা নবী অনেক দেরি করে পড়তেন, আমরাও মোটামুটি একটু দেরি করেছি মালিক। রোজা রাইখে কথা বলতে কষ্ট হয়, তাও তোমার বান্দাদের উপকারের জন্য বলছি। কথাগুলা না বললেও পারতাম আল্লাহ। যারা ধৈর্যশীল সহকারে শুনলো, কারণ দুপুরে দাওয়াত নাই, খাবার কোনো সিস্টেম নেই। রোজা রাইখা যারা জুমাতুল বেদায়, আজকে 2025 সালের জুমাতুল বেদায় হাজির হয়ে গেছে। জীবনে 2025 সাল আর কোনদিন আসবে না। যদি এটা আমাদের জীবনের শেষ জুমার নামাজ হয়, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিন। এমন একদিন ছিল এই সরাইল যে কোনো এক মসজিদে বাবার হাত ধরে জুমাতুল বিদায় যাইতাম। আজকে সেই বাবার কবরের হাড্ডিগুলা মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লাহ, অনেকে ছিল মা বলতো বাবা ঈদের মার্কেট করবি না, সময় চলে যাইতাছে। আজকে ওই জনম দুঃখিনী মা কার কান্নাই জানি। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা বলছিল, ইলিয়াস রে, কোনদিন টাকার মালিক হইলে মসজিদ মাদ্রাসা বানাবি। মাগো, মসজিদ বানাইলাম, মাদ্রাসাও বানাইলাম, তুমি তো দেখলা না মা। হাজার হাজার মানুষ এই মসজিদে নামাজ পড়ে, গ্রামের বাড়িও তো মসজিদ বানাইছি, এটাও তো দেখলে না। আল্লাহ, তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান। আমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি যারা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, তুমি তাকায় দেখো যাদের চোখে পানি। কতজনের জন্য আমরা মার্কেট করছি, বাবার জন্য করতে পারি নাই। যাদের বাবা নাই, যাদের মা নাই, মার জন্য করতে পারে নাই। মনের ভিতরে কত ব্যথা। হাজার হাজার টাকার মার্কেট করলাম, আবার মার্কেটের মধ্যে আমার মায়ের শাড়ি নাই, আবার বিবি শাড়ি নাই। আল্লাহ, যাদের বিবি নাই, মা নাই, বাবা নাই, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার নবী জুমাতুল বিদায় মদিনায় মা খাদিজার কথা মনে করে অঝরে কাঁদতে থাকতেন। আমার বিবিদের মার্কেট করলাম, আমার খাদিজা আজকে দুনিয়ায় নাই। আল্লাহ, এমনি করে আরো যারা বিবিদের কথা মনে করে, মার কথা, বাবার কথা মনে করে কাঁদে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও।
তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অনেক মা বোন আছে বাসায় বসে হাত তোলে, স্বামী নাই, কলিজার টুকে সন্তানও মারা গেছে, আল্লাহ ওই মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও। অনেক মা বোন অসুস্থ আছে, অসুস্থতার কারণে রোজাটাও রাখতে পারে নাই, মেহরবানি করে তাদের রোজার কাফফারাগুলো কবুল করে নাও। আল্লাহ মিরপুর চিড়িয়াখানা থেকে আমার এক ভাই আসছে, আমার মাদ্রাসা একটু আগে টাকা দিয়ে দোয়া চাইলো। আল্লাহ আমার মাদ্রাসা অনেকে এক বস্তা চাউল দেয়, এক বস্তা ডাউল দেয়, এখানে অনেক এতিম অসহায় ছাত্র আছে, আল্লাহ যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের বিবি বাচ্চাকে কবুল করো।